গুড মর্নিং, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো আজকে জন্য স্নান করে রেডি হয়ে গেছি। এবার ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে তো আজকে ইচ্ছা আছে এই জগন্নাথের একটু ভোগ করে দেব, তো সেই জন্য একটু রেডি হয়ে নিই। একটু প্রথমে একটু স্কিন কেয়ার করে নিতে হবে অবশ্যই, তারপর যাব। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো আজকে তো রথ, সেই জন্য একটু ইচ্ছা হয়েছে জগন্নাথের একটু ভোগ করে দেব। তো সেই জন্য তাড়াতাড়ি উঠেছি, সকালবেলা উঠে বাড়ির রান্নাটা করেছি, নিরামিষ খাবো আজকে রথ বলে। তা এই দেখো, তারপর এবারে ঠাকুর ঘরে এসেছি, একটু জগন্নাথের ভোগ করবো। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে আমার সাথে এরা দুজনে এসে স্নান করে, তো আমি ওদের দুজনকে দায়িত্ব দিয়েছি রথটা পরিষ্কার করার। তো দুজনের হাতে দুটো কাপড় ধরিয়ে দিয়েছি যে তোরা এবার রথটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখ, কারণ 1 বছর ধরে তো রথটা তোলাই থাকে। তো ওরা ওই জন্য রথটাকে পরিষ্কার করছে, আর আমি এদিকে গোপালকে স্নান করে নিচ্ছি। প্রথমে একটু চন্দন মাখাচ্ছি, তারপর স্নান করাবো আর নতুন জামা পরাবো। তারপর জগন্নাথকেও স্নান করিয়ে নতুন জামা কাপড় পরাবো। তো আজকে রথ যেহেতু, তো জগন্নাথের নতুন জামা পরাচ্ছি আর আমাদের গোপাল বাদ যাবে। এই যে গোপালের দেখো স্নান করাচ্ছি, আমার মেয়ে আর আমি দুজন মিলে স্নান করাচ্ছি। এই যে আমাদের গোপালকে কেমন লাগছে তোমরা সবাই প্লিজ জানিও। গোপালকে নতুন পাগড়ি পরিয়েছি, নতুন জামা সব পরে রেডি করে দিয়েছি। তো চলো এবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা এদেরকেও রেডি করে দিই। এই যে নতুন জামা কালকে কিনে এনেছি, তো সেই জামা পাগড়ি সব পরিয়ে রেডি করে নিচ্ছি। তারপর তো ঠাকুর ঘরে আরও অনেক কাজ আছে, তো সেগুলো একে একে করতে হবে। তো একা হাতে তো সবটা করব, সময় তো লাগবে। তার পাশাপাশি মেয়ের খাওয়ানো, মেয়ের স্নান সবই করতে হবে। তো চলো সেই দিকে জোগাড়টা করি। আর এই দেখো পাশে এরা এত বকবক করছে, আমি কাজ করব কি, এদের সাথে কথা বলতেই সময় চলে যায়। এই দেখো আমার জগন্নাথকে কেমন লাগছে তোমরা বলো। আর তারপর এই যে দেখো সবাইকে সাজানো রেডি, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। কেমন লাগছে তোমরা প্লিজ বলো। তো চলো এবার এখানে তো সাজানো হয়ে গেছে। এখানে দেখো ঠাকুরের ফল কেটে দিয়েছি। প্রথমে ফল দিয়ে ভোগটা দিয়ে দিলাম, তারপর ঠাকুরের ভোগ করব, কারণ বেলা হয়ে যাচ্ছে। ঠাকুর তো শুধু এরকম পড়ে থাকলে হবে না। তো ঠাকুরের প্রথম ফল মিষ্টি দিয়ে পুজোটা সেরে নিলাম, তারপর এবার ভোগে বসবো। ভোগ করতে তো সময় লাগবে, তো যেটুকু পারবো আমি সেরকমভাবেই করব। এই যে দেখো গোপালকেও কি সুন্দর লাগছে। তো চলো এবার ভোগের জোগাড়টা করি। তো চলে এসেছি এবার ভোগ করতে। অনেকটা দেরি হয়ে গেছে, ঠাকুরের ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। এবার ভোগে বসেছি, ভোগটা করে তারপর ঠাকুরকে এবার ভোগটা দেবো। তো ফার্স্টে করবো সুজি করবো। দেখো তার জন্য সুজিটাকে আগে ভেজে নিচ্ছি। আর আমি দেখো এই ঠাকুর ঘরের সামনে বসেই ভোগটা করছি। যেটা এখানে হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলে দিন এটাকে কাটিং করবো। ভাজা বসিয়ে দিয়েছি একসাথে। এই যে আমার এখানে সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে করেছি লুচি, সুজি, 5 রকম সবজি ভাজা আর মালপোয়া। সবই আমি নিজে একা হাতে করেছি। সবটাই আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি। যে অনেক কিছু করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমার মন থেকে যেটুকু ইচ্ছা হয়েছে আমি এটা করে দেব, তো আমি সেটাই করে দিয়েছি। তো এখানে রথ সাজিয়ে আমরা বেরিয়ে পড়েছি রথ টানতে। আর আমাদের বাড়ি যে বাচ্চা কাচ্চা যে কজন ছিল সবাইকে নিয়ে একসাথে বেরিয়েছি। তো চলো এবার একটু রথটা টেনে আসি। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখো আমার মেয়েও টানছে, আর আমরা সবাই আছি। আর এই রথটা তো তোমরা জানো, আমি আগের ভিডিও দেখিয়েছিলাম আগের বছরে, যে এই রথটা আমার বাবা বানিয়ে দিয়েছে। তো এইটাই আমরা সবাই মিলে আনন্দ করে রথটাকে টানছি। তো এবার আমরা যাচ্ছি মেলায়। আমাদের এখানে তো রথের মেলা হয়, আর আমি তো দেরি করেই যাচ্ছি কারণ প্রচণ্ড ভিড় হয় এখানে মেলার দিন। রথ বেরোয়, অনেক বড় রথ, সব তোমাদেরকে দেখাবো। আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছো যে মেলার ভিডিও দিয়েছি। তো সেই মেলাতেই যাচ্ছি, এখন রেডি হয়ে গেছি। দেখো এটা হচ্ছে একটা নতুন কুর্তি, আজকে নতুন কুর্তি পরেছি। তো আর বাকিটা সব তোমাদেরকে দেখাচ্ছি, চলো।
কেমন লাগছে আমার কুর্তিটা তোমরা বলো। এই যে চলে এসেছি আমরা, এবার আমরা হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছি। তো এই রাস্তা থেকেই প্রচুর দোকান বসে, আর এই রাস্তায় কিন্তু রথটা নিয়ে যাওয়া হয়। রথ চলে গেছে, তারপর আমরা এসেছি রাস্তায়। এখন কিন্তু গাড়ি চলছে না, গাড়িটা এখন বন্ধ করে রেখেছে। আর এই দেখো এখানে কত বড় একটা ফুচকা স্টল ছিল। এখানে প্রায় 6-7টা স্টল ছিল ফুচকার। আর মেলা মানে ফুচকা, পাপড়ি চাট, ঘুগনি, জিলাপি, এইসব প্রচুর তো আছে, প্রচুর দোকান ছিল। আর লোকও হয়েছিল, দেখো কত লোক ছিল। কিন্তু প্রত্যেক বছর এই রথের দিন যেরকম ভিড় হয়, যেরকম লোক হয়, এবারে কিন্তু সেরকম হয়নি। তুমি এত লোক দেখে যদি মনে করো, মানে আমি বলছি যে ভিড় হয়নি, তার মানে ভাবতে হবে যে প্রতি বছর কীরকম ভিড় হয়। মানে এখানে দম নেওয়া যায় না, এতটাই ভিড় হয়, প্রচণ্ড ভিড়। তো এবারটা দেখলাম একটু ফাঁকা ফাঁকা আছে অন্য অন্য বছরের থেকে। তো যাই হোক, এখানে প্রচুর ভ্যারাইটির দোকান ছিল, একটাও দোকানে আমি যাইনি, কিছু কিনিনি, কিছু খাইনি, কারণ আজকে আমি বলেছিলাম যে আমি নিরামিষ খাবো, তো মেলায় কিছু খাইনি। আর এই দেখো কত বড় নাগরদোলা এসেছে, আর অনেক রাইড ছিল, কিন্তু কিছুই চড়িনি, কিছুই করিনি। আজকে ফার্স্ট ডে। তোমার দাদা বলেছে যে আজকে চলো, আজকে শুধু ঘুরবে দেখবে, দেন নেক্সট ডে তোমাকে আমি যা চড়বে বা যা খাবে যা কিনবে সবই করে দেবো। তো তো চলো নেক্সট দিন যাবো, সেদিনও তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী চড়লাম, কী খেলাম, কী করলাম। আর এই যে দেখো সবার লাস্ট বাড়ি ফেরার সময় রথ দেখতে পাচ্ছি, কারণ যাওয়ার সময় রথটা ছিল না, তখন রথটা অন্যদিকে গেছিলো। আর এই দেখো বাড়ি ফেরার সময় লাস্ট আইসক্রিম খাচ্ছি, কারণ কিছুই খাইনি। আর মেলায় এসে কিছু না খেলে আমার সত্যিই ভালো লাগে না। তো ওই জন্য লাস্ট আইসক্রিম খাচ্ছি, খেয়ে এবার বাড়ি যাবো। দেখা হবে নেক্সট ডে, টাটা।